করতাম বল। দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু বসি। এখন এইসব করে যাচ্ছে। কাঠের তক্তাটা ভেঙে গেলে তো মরে যাবো। বল বল। এই এখন রেডি ফেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে এখন গঙ্গা পার হচ্ছে। আমাদের ঈশিতাদের সাথে বাসে করে যাওয়ার কথা ছিল, মানে বরযাত্রী বাসে করে, কিন্তু বরযাত্রী বাস শুনলাম যে এসি বাস, মানে উইন্ডো বন্ধ থাকবে, আর উইন্ডো বন্ধ থাকলে আমরা এখানে যাচ্ছি। এবার এখানে একটু জল আছে, খুব স্থির জল, দেখ একটু কারেন্ট নেই জল, হঠাৎ করে জল হয়ে যায় জানিস। তাই হ্যাঁ, উঠে পড়েছি বোটে। ক্রুজ, আজ ক্রুজ, আমাদের ক্রুজ, গঙ্গা ক্রুজ। আমরা পৌঁছে গেছি। আমরা কনফার্ম হয়ে গেছি নামটা দেখে। হ্যাঁ, আর এই ফটোটা, এই প্রথম কথা এই ফটোটা আমি তুলি। এই ফটোটা তুই তুলে বাহ, আমার ফটো দিয়েছে। যাই হোক, না না না, পারবো না আমি করতে পারবো না। আমি বলেছি আমি এখন খাবো, দিয়ে দেখলাম ফুচকা, তাই খাবো না। ওপরে হবে নাকি? ওপরে নাকি? হ্যাঁ তো যা। এসে থেকে আধ ঘন্টা হয়ে গেল, এখন এইসব করে যাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে যে এখন 8টা বাজতে 10, ওদের বাস নাকি এখনো ছাড়েনি। আমরা বাসে এলে এখন ঈশিতার বাড়িতে। কি অবস্থা? হ্যাঁ, বড় আসেনি এখনো। বড় আসেনি এখনো না। চল চল, হ্যাঁ হ্যাঁ, চল চল। এদিকে মুখ করলেই ভয় লাগছে। দাঁতগুলো দিয়ে যদি একবার কামড়ায়। সবচেয়ে বড় কথা, ঈশিতারা এখনো পৌঁছায়নি। 8:40 বাজে, তো এখনো পৌঁছায়নি। 8:40 বাজে, আমরা তো খেতে শুরু করে দেবো। আমরা খেতে শুরু করে দেবো। যেটা তোর মনের ইচ্ছা ছিল যে ঈশিতাদের সাথে আসবো না, আর ঈশিতারা আসার আগে খেয়ে নেব, আর ঈশিতারা যখন ঢুকবে বলবো এই আসছি, বেরোলাম। তাহলে এরকম হতে হয় যে বেরিয়ে গেলাম, ওরা ঢুকলো না। এটা তো তোর মনের ইচ্ছা, মনের কামনাটা পূরণ হচ্ছে। তাই অনেক কিছু খাবার আছে মনে হচ্ছে। চল দেখি কি খাবার আছে। ফাঁকাই খাচ্ছি, এটাই হ্যাঁ, ভালো, এটাই মজার ব্যাপার। হ্যাঁ, গরম গরম। আচ্ছা, এই যে দেখে নে, মটন খেলে মটন, চিকেন খেলে চিকেন, কাতলা খেলে কাতলা। কতটা বাঁদর দেখেছিস? সত্যি কথা, বর কাউকে নন ভেজ। খা ঠোস ঠোস, খেতেই তো এসছিস, ঠোস। হ্যাঁ, ভালো লাগে। আমার বাড়িতে ডিম সেদ্ধটা নিয়ে এলে ভালো, এখানে খেতে পারবো। এখানটায় যে ভিড় নেই, ফাঁকায় খাচ্ছে, এটা খুব ভালো লাগে। ভালো, যেটা হয় না, যে না আমার কথা শুনলে এরকম সব কিছু ভালোই পাবি। পেটা ভাই, তুই আমার ভাত নালি আর তুই নিজে ফুল খুলে দেখলাম সাদা ভাত, মানে সাদা মানে রঙের, তাই নিয়ে এলি আমার পেটা। আমি নিয়েছি মাছ, কারণ অর ছিল। এবার আমরা দুজনে তো অরের মধ্যে পড়ি না, ও খাবে আমিও খাবো, একটু দুটোই খাওয়াবো। এক পিস। লোকের স্বভাব কেন আমি বুঝি না, যে খাওয়ার পরে মানে খাবে, প্লেটে নোংরা ফেলতে পারবে না, প্লেটের বাইরে সারিয়ে দিয়ে সাজিয়ে যাবে নোংরা, যে চামচটা শুধু নিয়ে যায়নি। এটা কি অসভ্যতা না? হয়ে গেছে আমাদের খাওয়া, নিয়ে যাই এবারে ফেলতে। বর এসছে, বরযাত্রী 9টা বাজি, 9টা 13 বাজি। আমরা যদি বাসে করে আসতে যেতাম, যা বউকে দেখো, ওই ডানলপে নেমে যেতাম, গিয়ে বাড়ি চলে আসতাম। বউকে দেখলাম, এই যে বউ, বউয়ের বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজদা আসেনি না এখন? বাবা জীবন এসে গেছে, এই বর বাবা জীবন। এই বরের কপালে দানা দানা কলকা ঘেবড়ে গেছে, কলকা লাগিয়েছে। কলকাতা তো এরম হয়ে গেছে। দেখা হবে না তো, আসবে না। আমরা নিচে এসে ওয়েট করব একটু, ওরা আর একটু পরেই চলে আসতো। দেরি ছিল, এই বই ওরা দেরি যাচ্ছে। কি বাজে, এখন বাজে হচ্ছে 9:40 বাজে। আর কতক্ষণ ওয়েট করতাম বল? দাঁড়াও আমি কিন্তু বসিনি। তোমাকে একটু বসতে। ও
ও বলছিল যে আমরা যখন বেরোবো তখন বলে বেরোবো যে আমরা এলাম, তোরা তো এলোই না। এই ওদের সাথে দেখা না করে চলে এলাম। যদি ওইটা খুব বাজে। আমি কি আমি বাজে? ভেবেছি নিচে এসে একটু ওয়েট করবো। হঠাৎ ওয়েট করি 10টা বাজে এখন, 5 মিনিট বাকি 10টা বাজে। তো 5 মিনিট ওয়েট করতাম। 5 মিনিট ওরা আসবে তো মনে হচ্ছে, গলিতেই ঢোকেনি এখন ওরা, বাসে করে আসছে। প্রবলেম হয়ে গেছে ওদের বাস যেহেতু, ও বাসে বলবি বাস যেহেতু, তাই জন্য বাস যেহেতু গলিতে ঢুকতে পারছে না, তাই কোথায় আটকে আছে বাস এখন। ওরা ফোন করেছে, ওরাও বলতে পারছে না, আমি জানি না কোথায় আমরা। শুভ বলছে যে আমরা যদি বাসে করে আসতাম তাহলে আমরা আসার সময় বলতাম এই এখনই। এখনো পৌঁছায়নি, ওরা আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমরা কন্যাগর ঘাটে নেমে যেতাম। দিয়ে আর এটা বালি কন্যাগর রাউন্ড ট্রিপ হতো। যে মাকে বললাম মা বাড়ি যাবো, আমরা খাইনি বাড়ি আসছি। কি অবস্থা, যার বিয়ে মানে বরযাত্রী 2টো লোক কে বরযাত্রী আর ঢোকে না। না 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 এরকম বললে তো হবে না। ফোন করলে এইবার তিসিটা বললো তোরা না বাড়ি চলে যা, আমাদের কটা বাজবে বুঝতে পারছি। তো ভাইকে বললো না 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 তোরা বিয়ে করে নে, আমরা কটা বাজবে জানি না। আমার মনে হয় লগ্ন অনেক দেরি, আর এখনো তো বিয়েতে বসার কোনো মানে বয়ই বসেনি এখনো বিয়ে। আমাদের থেকে জানলো কি কি খাবার হয়েছে, কত ভিড় হয়েছে, স্টার্টার আর পাওয়া যাবে কিনা। আমরা বাইরের লোক, আমরা এখন খবর দিলাম। তো দেখা হতো না, এটা প্রমাণ হয়ে গেল।